পাকিস্তানের জঙ্গি ঘাঁটি গুড়িয়ে দেওয়ার পর ভারতীয় সেনাবাহিনীকে শুভেচ্ছা জানিয়ে কোলাঘাটে উল্লাস। গতকাল রাতের অপারেশন সিঁদুর সফল উপলক্ষে উল্লাস কোলাঘাট গৌরাঙ্গ ঘাট এলাকায়। জাতীয় পতাকা হাতে উল্লাস সেনাবাহিনীদের শুভেচ্ছা জানিয়ে স্লোগান কোলাঘাটবাসীর। পুলওয়ামা জঙ্গি হামলায় ২৬ জনের মৃত্যুর পরেই গোটা ভারতবর্ষ ফুঁসছিল। কয়েকদিন ধরে জঙ্গি অধ্যুষিত পাকিস্তানের ওপরে আক্রমণের প্রস্তুতি নিচ্ছিল ভারত। তাই ৬ তারিখ গভীর রাত্রিতে ভারতীয় বায়ু সেনাবাহিনী পাকিস্তানের ৯টি জঙ্গি ঘাঁটিতে আক্রমণ চালিয়ে ধ্বংস করে দেয়। তারই খুশিতে আজ কোলাঘাটে ভারতীয় বাসিন্দারা হাতে পোস্টার ও হাতে জাতীয় পতাকা হাতে নিয়ে খুশি প্রকাশ করেন। আজ কি করলেন? আমরা করলাম বলতে টোটাল ১৫০ কোটি ভারতবাসী আমরা আমাদের আনন্দটা আজকে বহিঃপ্রকাশ করতে পারছি না। অপারেশন সিন্দুর আমাদের সেনাবাহিনী গতকাল রাত্রি ১২:৫৫ থেকে ১:২৫ এই ২৫ মিনিটের যে অপারেশন চালিয়েছে পাকিস্তানের ওপর নির্মম আমাদের মা বোনেদের ওপর হিন্দু বেছে বেছে যে হত্যা করা হয়েছিল তার যে প্রতিশোধ নেওয়া হলো সেটা সামান্য একটু চা খেলাম সকালবেলা ঘুম থেকে উঠে, এতে আমরা কেউ খুশি নই। এরপর জল খাওয়ার আছে, তারপর দুপুরের লাঞ্চ আছে, তবে আমরা আরও বেশি উত্তপ্ত হব। পাকিস্তানের জঙ্গি একদম নির্মূল শেষ করে দিতে হবে। এই নিয়ে আজকে আমরা সেনাবাহিনীকে সম্মান, শ্রদ্ধা, ভালোবাসা সব কিছু জানালাম। এই যে ৯ জন জঙ্গিকে হত্যা করেছে বিভিন্ন জঙ্গি সংগঠন, এতে আপনারা তো খুশি হয়েছেন? হ্যাঁ, ৯টা ঘাঁটি উড়িয়েছে। অ্যাকচুয়াল ফিগারটা ওইটা ৯টা ঘাঁটিতে যদি কম করে ১০ জন করে থাকে তো তাহলে ৯০ জন হয়েই যাবে। যথারীতি পাকিস্তান হয়তো যারা আহত হচ্ছে তাদেরকে চিকিৎসা দিতে পারবে না, তাদের চিকিৎসা নেওয়ার জন্য দেখা যাবে হচ্ছে আমাদের ভারতবর্ষে পাঠাতে হচ্ছে। এইভাবে যত ওরা শেষ হবে, আজকে আমার ভারতবর্ষ আত্মনির্ভর ভারতবর্ষ বিশ্বের দরবারে অনেক উচ্চ স্থানে পৌঁছে গিয়েছে। সেখানে পাকিস্তান আজকের দিনেও জঙ্গি নিয়ে খালি প্রশিক্ষণ চলে। জঙ্গি কখনো একটা রাষ্ট্রকে উন্নয়ন করতে পারে না। এই দিক দিয়ে ভারত অনেক বেশি এগিয়েছে, আরও এগোবে। ভারতের দিকে যখনই পাকিস্তান চোখ তুলে তাকিয়েছে, জঙ্গিরা চোখ তুলে তাকিয়েছে, তার একটার পর একটা আমরা সম্পূর্ণভাবে জবাব দিয়েছি। ৭১-এ জবাব দিয়েছি, তারপর আজমল কাসব ২৬/১১-র জবাব দেওয়া আছে, কার্গিলের জবাব দেওয়া আছে, এরপরেও ৬ বছর আগে সার্জিক্যাল স্ট্রাইকও করা আছে। এরপরেও ওদের কখনো শিক্ষা হয়নি। আমরা ওদের জল বন্ধ করেছি, ওদের ব্যবসা বাণিজ্য করে বন্ধ করেছি। এরপর যেটা হলো আজকে সবে ৯টা ঘাঁটি গোড়ানো হলো, এর পিছনে আরও ওরকম ২-৩টে শূন্য বসে যাবে জঙ্গি ঘাঁটি ওড়ানোর জন্যে। আমার নাম বিশ্বজিৎ চক্রবর্তী। আজকের এই দিনটার জন্য শুধু সারা ভারতবাসী নয়, সারা পৃথিবীর শান্তিকামী মানুষ অপেক্ষা করেছিলেন। একটি রাষ্ট্র দিনের পর দিন জঙ্গি উৎপাদন করছে, উগ্রপন্থী উৎপাদন করছে এবং তাদেরকে দিয়ে আমার ভারতবর্ষের প্রিয় দেশমাতৃকার শান্তি বিঘ্নিত করছে দিনের পর দিন। একটা মোক্ষম জবাব দেওয়া দরকার ছিল, যার মনে হয় সূচনা হলো আজ, এবং এই দিনটার অপেক্ষায় আমরা ছিলাম। আমরা কোলাঘাটের সর্বস্তরের মানুষ আজকে এই সংকেত ক্লাবের আহ্বানে একত্রিত হয়েছি। সকাল থেকে আমরা জয়ধ্বনি দিচ্ছি আমাদের প্রিয় সেনাবাহিনীর উদ্দেশ্যে, বীর জওয়ানদের উদ্দেশ্যে। আমরা সকাল থেকে জয়ধ্বনি দিচ্ছি প্রিয় দেশমাতৃকার। আমরা সকাল থেকে শুভকামনা, মঙ্গল কামনা করছি পৃথিবীর সমস্ত মঙ্গল শান্তিকামী মানুষের। আমাদের উদ্দেশ্য একটাই, যে জঙ্গিবাদ, উগ্রপন্থা সমূলে বিনাশ করতে হবে, নিকেশ করতে হবে। দিনের পর দিন আমাদের ভারতবর্ষের শান্তি বিঘ্নিত করেছে। আমরা উচ্চ স্বরে বলতে চাই, আমরা জীবন দিয়ে রক্ত দিয়ে বলতে চাই, ভারতবর্ষের অখণ্ডতা রক্ষায় আমরা সমস্ত ভারতবাসী জাতি, ধর্ম, দলমত, মতাদর্শ নির্বিশেষে ঐক্যবদ্ধ। আজ আমরা ঐক্যবদ্ধ হয়েছি। আজকে সেনাবাহিনী লড়াই করছে, তাদেরকে মনোবল বাড়াতে, তাদের আরও উৎসাহ বৃদ্ধি করতে আমরা কোলাঘাটে পরিক্রমা করেছি জাতীয় পতাকা নিয়ে, আমাদের জয়ধ্বনি নিয়ে, দেশমাতৃকার মঙ্গল কামনা করে। আমরা চাই সারা ভারতবর্ষের গ্রামে, নগরে, বন্দরে এই ধরনের মিছিল সংগঠিত হোক। আমাদের সেনাবাহিনী যারা আজ যুদ্ধক্ষেত্রে প্রাণ বিপর্যয় করে এই মোকাবিলা করছে জঙ্গি রাষ্ট্রের, এই উগ্রপন্থীদের, তারা যাতে সাহস পায়, তারা যাতে মনোবল পায়। জয় হিন্দ, বন্দে মাতরম। আমি অসীম দাস, এই সংকেত ক্লাবের
সারা দেশবাসী একটা অপেক্ষায় ছিল এই পাকিস্তান যে পহেলগাঁয়ে যে জঙ্গি আক্রমণ করেছে, অনেক মা বোনের সিঁদুর মুছে দিয়েছে। সারা ভারতবাসী অধীর আগ্রহ ছিল যে আমাদের দেশ এর জবাব কবে দেবে, এর পাল্টা আক্রমণ কবে হবে। তো গতকাল আমরা দেখলাম যে ভারতীয় সেনাবাহিনী সেই জঙ্গি আনার প্রত্যাখ্যাত করেছে, অনেক জঙ্গি পাকিস্তানের জঙ্গি ঘাঁটি গুড়িয়ে দিয়েছে। এতে আমরা ভারতবাসী হিসেবে আমরা গর্বিত, আনন্দিত, এবং আমাদের সেই পহেলগাঁও আক্রমণ থেকে আমাদের ভারতবাসী হিসেবে আমাদের রক্ত টকবক করে ফুটছিল যে আমাদের দেশ এর প্রত্যাখ্যাত কবে করবে। তো দেখলাম ভারতীয় সেনাবাহিনী উপযুক্ত জবাব দিয়েছে। আমরা চাইব যে শুধু কালকে নয়, পাকিস্তানের এই জঙ্গি যে ঘাঁটি যেগুলো রয়েছে সেগুলো একদম নিকাশ করুক, পাকিস্তান থেকে জঙ্গিবাদ নির্মূল করুক। এটাই আমাদের সেনাবাহিনীর কাছে আমাদের দেশবাসী হিসেবে আমাদের দাবি থাকবে। এবং আমরা চাইব যে ভারতবর্ষের যে সাধারণ নাগরিক 26 জন নাগরিককে পাকিস্তানের মদত করতে আমরা মনে করি। জঙ্গি সংগঠন চলা সম্ভব তখনই যখন একটা দেশ তার পেছনে থাকে। আমরা খুব ভালো মতোই জানি যে পাকিস্তান এই জঙ্গিবাদদের পেছন থেকে মদত দিচ্ছে, তাই তারা এতটা সাহস পায় এইভাবে ভারতের উপর আক্রমণ করার উপর। তাই আমরা চাই যে জঙ্গিবাদ নিকেশের মাধ্যমে পাকিস্তানকে একটা যোগ্য জবাব দেওয়া হোক, ভারতীয় সেনাবাহিনী যোগ্য জবাব দিক যে তারা ভারতবর্ষের দিকে চোখ তুলে তাকাতে যেন একবার ভয় পায়, বিশেষ করে কাশ্মীরের দিকে। তারা যেন তাদের মধ্যে যেন সেই আতঙ্কটা সৃষ্টি হয়, ভারতীয় সেনাবাহিনী যেন সেই পরিবেশ তৈরি করে। আমরা ভারতীয় সেনাবাহিনীর কাছে এই আবদার রাখবো, এই অনুরোধ রাখবো। আমরা নয়, সারা ভারতবাসী কালকের এই জঙ্গি ঘাঁটি গুড়িয়ে দেওয়া হয়েছে তার জন্য খুবই খুশি, আনন্দিত। আর তার জেরে আজকে আমাদের এই সেনাবাহিনীর উদ্দেশ্যে এই বার্তা যে তারা এগিয়ে চলুক, সারা ভারতবাসী তাদের সাথে আছে। আমরা একটা প্রোগ্রাম করলাম ভারতীয় সেনাবাহিনীদের উদ্বুদ্ধ করার জন্য, তারা এগিয়ে যাওয়ার জন্য। এই প্রোগ্রাম আমাদের চলবে। আমরা যখন পহেলগাঁও দুর্ঘটনা ঘটছিল তারপরে কোলাঘাট রাজপথে, কোলাঘাট সবসময় সামনের দিকে থাকে এবং কোলাঘাট সবসময় প্রতিবাদী। এটা সারা কোলাঘাটবাসী কেন সারা মেদিনীপুর, সারা পশ্চিমবঙ্গের মানুষ জানে। সেই হিসেবে আমরা সেটা করছি। কালকে যেহেতু জঙ্গি নিকেশ হয়েছে সেই জন্য আজকেও আমরা একটা প্রোগ্রাম করলাম, ভারতীয় সেনাবাহিনীদের আমরা উদ্বুদ্ধ জোগালাম এবং আমরা আনন্দিত, গর্বিত হলাম। আমার নাম সোমনাথ ভৌমিক, আমি এই সংকেত ক্লাবেরই একজন সদস্য। ভারতের প্রথম ইলেকট্রিক বাইক নির্মাতা রিভোল্টের শোরুম এখন আপনার নিকটবর্তী তমলুক শহরে। মাত্র 20 টাকা মূল্যের ইলেকট্রিক খরচ করে 150 কিমি যাতায়াত করুন। পেট্রোল বাইকের তুলনায় বার্ষিক 60% সাশ্রয় করুন আমাদের ইলেকট্রিক বাইক ব্যবহার করে। স্বল্প ডাউন পেমেন্টে ফাইন্যান্সের মাধ্যমে গাড়ি ক্রয়ের সুবিধা রয়েছে আমাদের শোরুমে। পুরনো পেট্রোল বাইক এক্সচেঞ্জ করে নতুন ইলেকট্রিক বাইক ক্রয়ের সুবিধা রয়েছে এখানে। নিজস্ব ওয়ার্কশপে সমস্ত রকম স্পেয়ার পার্টস সহ যত্ন সহকারে বাইক রিপেয়ারিং এর সুবিধা রয়েছে। এছাড়া বাড়িতে বা রাস্তায় বাইকের কোনো সমস্যায় পড়লে টেকনিশিয়ান পাঠিয়ে রিপেয়ারিং এর সুব্যবস্থা রয়েছে। এছাড়া দূরবর্তী ক্রেতার জন্য বাইক বিক্রির পর বাড়িতে পৌঁছে দেওয়ার সুবিধা দেওয়া হয়। আমাদের শোরুমটির ঠিকানা তমলুক মানিকতলাতে শ্রী লেদার্সের নিকট হোন্ডা বি উইং এর ঠিক বিপরীতে ও ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্পের নিকটে। তাই আর দেরি না করে আজই চলে আসুন আমাদের শোরুমে। আপনার বাড়ির রং কিংবা বাথরুম ফিটিংস এন্ড স্যানিটারি মানে পছন্দের সেরা ঠিকানা এখন আপনার জলচক গুণময়ী এন্টারপ্রাইজ স্টোরে। জ্যাকোয়ার এন্ড এশিয়ান পেইন্টস এর সব থেকে বড় ডিসপ্লে সেন্টার এখন জলচকে। তাই আপনার বাড়িকে সাজিয়ে তুলুন জ্যাকোয়া এন্ড এশিয়ান পেইন্টস কমপ্লিট সলিউশন দিয়ে। যোগাযোগের ঠিকানা জলচক প্রাইমারি স্কুলের পেছনে, পিংলা, পশ্চিম মেদিনীপুর। কল করুন 8240720151 এই নম্বরে।